আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ দিন। আমরা যারা খবর সংযোগ দেখছি, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। রমজান মোবারক। আজকে আমরা শিখব নিয়ত কখন করতে হয়, কেন নিয়ত করতে হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি আমলেই নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনি যে আমল করবেন সে আমলের কোনো বিনিময় পাবেন না। এর জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে নিয়ত না করলেও হয়ে যাবে। এই যে মানুষের ধারণা, এটা ভুল ধারণা। প্রতিটি কাজেরই আপনাকে নিয়ত করতে হবে। আপনি যদি নিয়ত না করেন, তাহলে ওই কাজের বিনিময় আপনি পাবেন না। এটা হাদিস থেকে স্পষ্ট বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজেই নির্ভর করে তার নিয়তের উপর। সুতরাং রোজার জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। এখন কথা হলো, আমরা কখন নিয়ত করব, কিভাবে নিয়ত করব। আমরা যারা রোজা রাখি, সাহারি করি, সাহারি করার পরেই আমাদেরকে রোজার নিয়ত করা আমাদের জন্য আবশ্যক। রোজার নিয়তটা কি? রোজার নিয়ত হলো, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান ফারদাল্লাকা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে নিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের কারণেই আমাদের রোজাকে পরিপূর্ণতা দান করবেন। যদি আমরা এই দোয়া করতে না পারি, এই নিয়ত বলতে না পারি, তাহলে মনে মনে আমাদেরকে এতটুকু সংকল্প করতে হবে যে আগামীকালকে আল্লাহ তাআলার ফরজ রোজা আমি আদায় করব, তাহলেও হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই নিয়ত করা ভুলে যায়, রাতের বেলা বা সাহারির সময় নিয়ত করতে ভুলে যায়, তাহলে এই ব্যক্তি কখন নিয়ত করবে? মাসালার কিতাবের মধ্যে এসেছে, জোহরের নামাজের আগে বা দ্বিপ্রহরের আগে তাকে রোজার নিয়ত করতে হবে যে আমি আজকের দিনে আল্লাহ পাক যে ফরজ রোজা বিধান করেছেন, সেই ফরজ রোজা আদায়ের নিয়ত করলাম। তাহলেও তার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। যদি নিয়ত ছাড়া সারাদিন সে উপোস থাকে, তাহলে এটা তার রোজা হবে না, এটা কেবলমাত্র উপবাসই হবে। এরপরে এই যে আমরা রোজা রাখি, এই রোজাটা কার উপর ফরজ? মূল বিষয় হলো কার উপর ফরজ। ফরজ হওয়ার জন্য প্রধান শর্ত হলো মুসলিম হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক বালেক হতে হবে। বালেক বলতে আমরা সাবালক যেটাকে বুঝি। বর্তমান সময়ে অনেকে 12 বছরে বালেক হয়ে যায়, অনেকে 14 বছর বা অনেকে 15 বছর। তো আমরা যখনই বালেক হব, তখনই আমাদের সুস্থ মস্তিষ্ক এবং বালেক, এই দুইটা শর্ত পাওয়া গেলেই আমাদের উপর রোজা ফরজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজার গুরুত্ব মাহাত্ম্য বুঝে রোজার নিয়ত করার এবং রোজার নিয়ত শিখে রোজার আমল করার তৌফিক দান করুক। আমিন।